দয়ালের প্রেম জালা অঙ্গ জ্বলে জালা কি দিয়া আহানি বাইনু মানসার প্রেম জালা অঙ্গ জ্বলে জালা কি দিয়া আহানি ভাই প্রীতি শিখায়া কই গেলা লুকায়া জানি দয়ালের দয়ার অভাব নাই জালাইতে কত কোন নিবাইবে কত কোন বুঝি জাঙ্গির সার দয়ার অভাব নাই আরে বুঝি রকিবুল পাগলার দয়ার অভাব নাই ও মোর জালা রে জালা কি দিয়া আনি ভাই চিৎকার মেরে গে আল্লাহু আকবার বলা যাবে না জামার বান্ধব কে গনা আঙ্গাই নাগাই গো দয়াল রোকে বেশা বেগনে মারহাবা চামড়া দেন না আন্না আঙ্গা জামার বান্ধব কে গনা আঙ্গাই নাগাই রে দয়াল নো মানসা বেগনে মারহাবা আন্না 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 দেখে আনো দেয়ের জোর শঙ্কলে গঙ্গে বঙ্গর আমার লাইয়া তো বানাইয়া মারহাবা আন্না আন্না দেখে আনো দেয়ের জোর শঙ্কলে গঙ্গে বঙ্গর আমার লাইয়া তো বানাইয়া মারহাবা আন্না আন্না বেশা চোট বিষয় দেন আন্না আন্না কোথায় আছো দয়াঙ্গাল ডাকে গে তোমার কাঙ্গাঙ্গাল উদ্ধার কইরা লয় গো গো নিদানে দয়াল মুর্শিদ বে নেই মারহাবা আন্না 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 নাম সংরনে গুরনি দানে দয়ার বিজ্ঞা সঙ্গাই অঙ্গয়ে লাগেন তোমার মত দরদি কেউ না গায়ে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ নাম সংরনে গুরনি দানে দয়ার বিজ্ঞা সঙ্গাই অঙ্গয়ে লাগেন তোমার মত দরদি কেউ না গায়ে মাশাল্লাহ আল্লাহ ওগয়াল্লাহি মাতা পিতা রমন বলে মারিতে গর্বে পাটা গাইলে জরায়তে দিয়াছিলে তাঙ্গাই আল্লাহ গো আল্লাহ আমার মাতা পিতা টের পাইল না তোমার রিয়া সব ঘটনা তুমি সেয়া রে মূল গায়ে আল্লাহ পরবাঙ্গার মারহাবা আল্লাহ 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 নাম স্মরণ করনে দানে দয়ার বিকাশ সঙ্গাই ও গো এ লাগে তোমার মত দন্ড দেখাও না গায়ে মারহাবা আল্লাহ 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 পাইলে নিরাজ লাই রে রকিব শাহ পাইলে নিরাজ লাগায় মাশাল্লাহ তুই কদমে চুমুকা
চরণ দোলে মাগবো গায়ে পাইলে নেরা লাই রে রোকে বল পাইলে নেরা লাগায়ে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলে পাগল নুমান শাহকে মনে মারহাবা আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলে পাগল নুমান শাহকে মনে মারহাবা আল্লাহ আমি তোমায় ভালোবাসে পাগলের মতো সদাই কান্তা কাঁদবর রকিব শাহজন মেরে মতম মারহাবা জামানটা কই আল্লাহ 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 মাইয়া জলতে লাগের নুমান শাহ রাইকো মাইয়ার নজরে মাইয়া জলতে লাগের রকিব শাহ রাইকো মাইয়ার নজরে আমার বলে বাগো মোরশে দেখে মনে মারহাবা আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘরে রই না ওনে গো তুই আমার যে মনের রেখে নুমান শাহ তুই আঙ্গা মাগা আর যে বনে তুই আমার যে মনের রেখে এবাদুল শাহ তুই আঙ্গা মাগা আর যে বাউন আল্লাহ গো আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জাঙ্গানে এসো और बोझवान मरहबा अल्लाह तुम्हार আমার ভালোবাসা জাঙ্গানে এসো और बोझवान मरहबा अल्लाह अल्लाह অন্ধ চৌকের মনে নুমান শাহ সাদরা জানি তো ওনে গো আল্লাহ আল্লাহ তুই আমার সে বন রে রকিবুল শাহ তুই আঙ্গা মাগা আর সে বন তুই আমার সে বন রে আখতার শাহ তুই আঙ্গা মাগা আর সে ভগবান আল্লাহ তুই আমার সে বন রে শাওয়ালি তুই আঙ্গা মাগা আর সে ভগবান আল্লাহ আল্লাহ নগরে বন দণ্ডে গুরে পাঙ্গাইতে গে দো ও রোশ নগরে বন দণ্ডে গুরে পাঙ্গাইতে গে দো ও রোশওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 এই আশেকে সদাই বাসে নয়ো ও রে জো ও লে গো তুই আমার যে বনের রেখে নুমান বাবা তুই আঙ্গা মাগা আর যে ভগবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আঙ্গা শেখের অন্তরেঙ্গে নগো মানসা বাবা জাঙ্গা লাইছে প্রেয়ে মেরো পাঙ্গাতে নো মানসা বাবা আমার চৌকের জগতে পাঁচানো নো মানসা বাবা আমার চৌকের জগতে আল্লাহ আল্লাহ আঙ্গা শেখের অন্তরেঙ্গে নগো মানসা বাবা জাঙ্গা লাইছে নুরেরো পাঙ্গাতে আশেখের অন্তরে নো মানসা বাবা জালাইছে নুরের পাঙ্গাতে
দে নোমানসা আমার চোখের জগতে ও আল্লাহ আশেকে রন্তরে গে নোমানসা বাবা গে জ্বালাইছে প্রেগে মেরো বাগা দে গে নোমানসা বাবা চোখের জগতে বাজানো নোমানসা বাবা চোখের জগতে গে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার কান্দুরা দরবার শরীফের বাবারা যারা জান্নাতের বাগানে বসে পড়েছেন, আপনারা জবান খুলে বলবেন আল্লাহর ওলিদের ভালোবাসা দরকার আছে না নাই? ঐতিহ্যবাহী কান্দুরা দরবার শরীফ, এই দরবার কিন্তু সাধারণ দরবার নয় গো। এই দরবারটা হলো মদিনাওয়ালার দরবার। এই জন্য কান্দুরা আউলাদের সাথে বেয়াদবি করা যাবে না। কান্দুরা আউলাদ রাসূলের বাড়ি, এটা শুধু সাধারণ বাড়ি নয়, এটা হলো মদিনাওয়ালার দরবার। এই জন্য আল্লাহর ওলিদের কথা আমি বলে দিয়ে যাই, আমি কই না, আল্লাহ কি কই দেখেন, আমার আল্লাহ কই আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা সাদ্দানে ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি আমার ওলিগণ যারা আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। এই জন্য আমার কান্দুরার বাবারা, আমার নুমান সাহেবের বাবারা যারা আজকের এই নুমান সাহেবের ডাকে, রকিবুল সাহেবের ডাকে, আবাদুল সাহেবের ডাকে যারা জান্নাতের বাগানে বসেছেন, আপনারা জবান খুলে বলবেন আল্লাহর ওলিদের পথ বর্ষ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ওলি হযরতে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির কথা মনে হয়ে গেল। কেন আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, কেন আমরা আউলিয়া কেরামদেরকে মুহাব্বত করি? এ আমার বন্ধুরে, ও যুবকের দোল, কেন আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, কেন আমরা আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করি? আল্লাহর ওলি হযরতে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু সাধারণ ওলি নয়, তিনি হলো মারিফতের ওলি, তিনি হলো বেলায়েতের ওলি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওলি হলো দুই প্রকার, একটা হলো ওলি হলো দুই প্রকার, একটা হলো মাদার জাতের ওলি আর একটা হলো রিয়াজতের ওলি। মাদার জাতের ওলি কোনটা জানেননি? মাদার জাতের ওলি হলো যেটা মায়ের গর্ভে দিকে ওলি হয়ে আইছে, এটারে বলা হয় মাদার জাতের ওলি। কথা বলেন না ঠিক না বেঠিক? আর জুড়ে বলো ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, ও যুবকের দোল, হযরতে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘরের ভিতরে শুয়ে রইলেন। এবার আমার নবী, আপনার নবী স্বপ্নে দেখাইতেছে, এ মঈনুদ্দিন শুনো 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 না, তোমার আমি একটা দেশের মধ্যে পাঠাবো, যেই দেশের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, যেই দেশের মধ্যে আমি নবীর নাম নেওয়ার মতো কেউ নাই গো, ওই দেশের মধ্যে তোমার পাঠাবো। ওই মঈনুদ্দিন ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেমনে ওই দেশের মধ্যে যাবো, আমি কি নিয়ে ওই দেশের মধ্যে যাবো? আমার নবী কয়ে, ওই আমার গরিবে নওয়াজ রে, তোমার আমি দুইটা জিনিস দিয়া দিমু গো, একটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন, আর একটা হলো আমি নবীর হাদিস মুবারক। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো ওই হাদিস পড়তে পারি না, আমি তো কোরআন পড়তে পারি না। এবার আমার নবী কই, ঠিক আছে, তুমি হাদিস আর কোরআন নিয়ে যাইবা, চালানোর দায়িত্ব হলো আমি নবীর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিন্দুস্তানে চলে গেল, ইন্ডিয়াতে চলে গেল। ওই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে চলে গেছে, ওই মুহূর্তে তিনি যাইয়া একটা গোয়ালঘরের সামনে বসছে, বৈশা আল্লাহ নামের তাফসীর পড়তে শুরু করলো। ওই যেই গোয়ালঘরের সামনে
বসছে ওই গোয়ালঘরের ভিতরে উটগুলা ছিল, যেই উটগুলা ওই গোয়ালঘরের ভিতরে অনেকগুলা উটগুলা ছিল। যেই মাত্র খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকির করতে শুরু করছে, ওই গোয়ালঘরের উটগুলা খাজা গরিবে নওয়াজের সাথে সাথে এই উটগুলাও আল্লাহ নামের জিকির শুরু করছে। আর জোরে বলো আল্লাহু আকবার। দয়ালের প্রেম জালা অঙ্গ জ্বলে জালা কি দিয়া আহানি বাইনু মানসার প্রেম জালা অঙ্গ জ্বলে জালা কি দিয়া আহানি ভাই পিরিতি শিখায়া কই গেলা লুকায়া জানি দয়ালের দয়ার অভাব নাই। জালাইতে কত কোন নিবাইবে কত কোন বুঝি জাঙ্গির সার দয়ার অভাব নাই। আরে বুঝি রকিবুল পাগলার দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়া আনি ভাই চিৎকার মেরে গে আল্লাহু আকবার বলা যাবে না। বন্ধুরে আমার এবার যখন মঈনুদ্দিন গোয়ালঘরের সামনে বৈশা আল্লাহর জিকির যখন শুরু করছে রে বাবা, রাকাল রাইসা দেখে এটা কেমন লোক রে, সে কেমন জিকির করে রে, তার তালে তালে গুরুগুলাও আনন্দে আনন্দে নাচতাছে। ওই মুহূর্তে রাখালরা যাইয়া ওই মালিককে বলল, ও মালিক আমাদের দেশে কি এমন একটা লোক আসছে গো, সে যে জিকির করে সে জিকির পড়তে ভালো লাগে, সে যে জিকির করে এই জিকির শুনতেও ভালো লাগে। মালিকে যাইয়া ওই মঈনুদ্দিনে ডাক দেখো তোমার বাড়ি কোথায়? কই আমার বাড়ি ঘর নাই। দ্বিতীয়বার বলল বাড়ি কই? ও আমার বাড়ি ঘর নাই। তৃতীয়বার বলল আপনার বাড়ি কই? ও আমার বাড়ি ঘর নাই, তবে বাড়ি আছে কুনানো একটা বাড়ি আছে, সেটা অন্য কোথাও না, সেটা হলো সোনার মদিনা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এবার ওই মালিক ডাক দিয়া কই আপনি কার জিকির করেন এত মজা লাগে? কই আমি কার জিকির করি তুমি জানো নি? কই আমি আল্লাহর জিকির করি, যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ তোমারে আমারে বানাইছে, ওই আল্লাহর জিকির আমি করি। এবার মালিকে ডাক দিয়া কই এমন জাতের জিকির তো চলবে না, তুমি ওই জায়গার থেকে চলে যাও। কই চলে যাইবো ঠিক আছে, আমি গেলে গা তোমার উট মাটির মধ্যে বৈশা থাকবো আর উঠবে না। সুবহানাল্লাহ। যেই মাত্র খাজা গরিবে নওয়াজ ওই বাড়ি থেকে চলে আসলো, গোয়ালঘরের দ্বার থেকে যখন খাজা গরিবে নওয়াজ তিনি যখন চইলা জঙ্গলের দিকে চলে গেল, ওই মুহূর্তে মালিকে দেখতেছে তার গরুগুলা তার উটগুলা আর উঠতেছে না, আর উঠতেছে না। এবার ওই লোক মালিকে যাইয়া ওই গরিবে নওয়াজ রে ডাক দিয়া কই আপনি কে গো, আপনি কি এমন একজন লোক, আপনি যাওয়ার পরে আমার উটগুলা বসতেছে না, আমার উটগুলা বসতেছে না। এবার খাজা গরিবে নওয়াজ যখন আবার গোয়ালঘরের পাশে গেল, যেই মাত্র খাজা গরিবে নওয়াজ দেখছে রে উটগুলা সাথে সাথে উইটা দাঁড়ায়া সালাম দেওয়া শুরু কইরা দিছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ওই মালিকে ডাক দিয়া কই আর আমারে লজ্জা দিয়েন না গো, আপনি যেই নামের কালিমা পড়েন, আপনি যেই নামের তাসবিহ পড়েন, ওই নামের তাসবিহ পড়াইয়া আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এই জন্য জবান খুলে বলো আল্লাহর ওলিরা কি কেরামত দেখাইতে পারে কি পারে না? আর চাইলে কেহ বুঝতে না পারে নুমান বাবার খেলা, আর চাইলে কেহ বুঝতে না পারে রকি বিশার খেলা। উপযুক্ত হইলে রে তোরে ডাইকা আইনা দিবে রে, তোরে ডাইকা আইনা দিবে। জুল করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কে বুঝিতে পারে আমার ওলি আল্লাহর খেলা আর কামেল পীরের খেলা। কথা বলেন না ঠিক না বেটি? ওরে মুর্শিদের দরবার ভক্তির কাবাগর, জান্নাতের হাওয়ায় সেতায় বয়ে যায়। বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি, কে জানে কার ভাগ হয়। আর পীরের দরবারে যাইয়া শামীম রেজা নত শিরে দাঁড়াইয়া তাকো তুমি হুকুমের আশায়।
হয়। আরে জানি না কোন ফিরে কোন আলোতে তাকে শুয়া থাকলে তার ডাইকো না। আর বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি কে জানে কার বাগ হয়। জবান করে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ কবুল করে, আমিন বলেন। আমার ভাইজান